এখন শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে কমলালেবু পাওয়া যাচ্ছে, তাই আমি ভাবলাম আপনাদের একটি খুব সহজ পদ্ধতিতে অরেঞ্জ কেক তৈরি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন আমি একটা অরেঞ্জ কেক তৈরি করেছি, কি সুন্দর হয়েছে, খেতেও টেস্টি হয়েছে আর খুবই সফটি হয়েছে। চলুন দেখে নিই আমি কিভাবে তৈরি করলাম। আমি দুটো ডিম ফাটিয়ে নিলাম, নিয়ে মিক্সি করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। দেখুন আমি এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর এই অরেঞ্জটা আমি এখন জুস বের করে নেব। অরেঞ্জ জুস বের করে নিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার আমি 2 কাপ ময়দা দেব। আমি একবারে দেব না, 1 কাপ এখন দিলাম, আবার মিক্সি করে আবার পরে 1 কাপ দেব। আবারও মিক্সি করে নেব। এবার আমি দিয়ে দিলাম 1/2 কাপের চাইতেও কম রিফাইন্ড অয়েল। আর দিয়ে দেবে একটু অরেঞ্জ ফুড কালার। দিয়ে আবারও একবার মিক্সি করব। এবার আমি দিয়ে দেব অরেঞ্জ এসেন্স 2 ফোঁটা। আর দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিলে টেস্টটা ভালো হয়। এবার আমি 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর 1/2 চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। দিয়ে আমি আবারও মিক্সি করে নেব। আর আমি একটা বাটিতে তেল ব্রাশ করে আমি সাদা একটা পেপার দিয়ে রেখেছিলাম, আপনাদের কাছে বাটার পেপার থাকলে দিয়ে দেবেন। এবার আমি ব্যাটারটা ঢেলে দিলাম। আর আমি একটা কড়াই প্রিহিট করে নিয়েছি 10 মিনিট। এবার দেখুন আমি কাজু আর কিশমিশ একটু ময়দা মাখিয়ে রেখেছিলাম, সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর একটু চেরি ফলও দিয়ে দেব, আর কয়েকটা কাজু। এবার বাটিটা আমি ট্যাপ করে নিলাম যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে যায়। এবার দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি কেক টিনটা বসিয়ে দিলাম, বসিয়ে আমি ঢেকে দেব। এবার 45 মিনিট পর আমি ফিরে আসছি। আর ফ্লেমটা লো ফ্লেমে রাখবো। লো ফ্লেমে 45 মিনিট আমি কেকটা তৈরি করব। দেখুন 45 মিনিট পর আমি ঘুরে আসলাম। একটা এবার কাঠি ঢুকাবো এর মধ্যে, দেখে নিই কেমন হয়েছে। দেখুন কাঠির মধ্যে একটু লেগে নেই, হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন আমি ঠান্ডা করে ডিমোল্ড করেছি। এবার আপনাদের কাটিং করে দেখাবো। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে দেখতে, আবার খেতেও খুব টেস্টি হয়েছে আর খুবই সফটি হয়েছে। আপনারাও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।